কাঠোলার আনারস আর আম আম শেষ হইতে না হইতে পারে যে সফরি সফরি লুকি এখন ওটা ফল অকল ফল হইতেছে আম খাওকা কাঠল খাওকা আনারস খাওকা ফলা তো 12 মাস থাকে কয় ফল তো 12 মাস থাকে এটা খাইতে পেঁয়াজ মরিচ লাগেনি পেঁয়াজ মরিচ আদা হল এটা রান্দা লাগেনি এটা ফাগনা কয় ফল খাইতে আটা ফল খাইতে বরই খাইতে খিরা খাইতে ওই যে খিরা এগুলো খাসা খাইতে মজা না রান্দা খাইতে মজা খাসা খাসা খাইতে মজা। আল্লাহ তাআলা এমন খানিও হল দিছেন পাঁচ যদি মিলে না পেঁয়াজের দর যদি বাড়ি যায় খালি ফল খাইয়া মানুষে জান বাঁচাইতে পারব। আঙ্গুর খাও, আপেল খাও, মালটা খাও, কমলা খাও, কিরা খাও, কফল খাও, আতা ফল খাও, কাঁঠাল খাও, আম খাও, আনারস খাও, আল্লাহ ও লেচু খাও, কত জাতর ফল আছে, লেচু খাও, ও আপনার খালা জাম আছে, লাল জাম আছে, দোলা জাম আছে, জামর মধ্যেও কত মসমসি আরো কতটা আছে, কোথা সারা খাইতে তো সারা ফল ফল কোথা খাইয়া সফরি খাও ওটা খাইয়াও তো মানুষের জান বাইসব না বরং আরো শরীর তাজা তুজা হইব, ওটা খাইয়া আলহামদুলিল্লাহ। খোলা খাও, খোলা তো 12 মাস, এলা তো আটি খোলা বাড়িন তো উঠি গেছে, আগে আটি খোলা খাই দিতে সুবহানাল্লাহ 3টা 4টা আটি খোলা মানুষে বন্দর আলিত বইয়া গুরুত করি আপনার দিছি আটি খোলার যে সাবিকরা কেউ আষাঢ় খাইলে কইতে আটি খোলা খাইছে ফিরি আর একটা লোক আষাঢ় খাইলে কইতে নানি ওই আটি খোলা খাইছে রে, কেউ আটিয়া যাইতে সময় কইতা খুঁটি ধরি যাইস দেখিস আটি খোলা খাইবে, দেখিস কইতানি না কইতেন না, দেখিস আটি খোলা খাইবে, কিতা লাগি আটি খোলা কইতা আষাঢ় খামারে আটি খোলা কইতা এনে মানে আটি খোলার গাছ লম্বা চড়ি মোটা পড়তে সময় উড়তি পড়ে আষাঢ় খাইতে দেখতে পড়ে আটি খোলার গাছ উড়তি পড়ে বুঝে যায় কিওর গাছ পড়ছে রে গিয়া যখন আটি খোলার গাছ এখানে চড়িয়ে গাছ লইয়া উগলিয়া পড়ি আগে আটি কলার গাছ দিয়ে বুর বানাই লিতে তো আর তখতারও দরকার নাই, জমিলেরও দরকার নাই, আটি কলার গাছ দিয়ে বুর বানাইয়া এখনো বানাই বাটার মানুষ বার্তনে হবাড়ি যেটা গিয়ে বার্তা। আল্লাহ তাহলে এমন নিয়ামত হল দিছই যে তার পেঁয়াজ লাগে না, মরিচ লাগে না, আদা লাগে না, হলুদ লাগে না, তেল লাগে না, গ্যাস লাগে না, দারু লাগে না, চুলা বায় ফু দেওয়া লাগে না, গাছতনে ফাড়ি পেটা কাটল ভাড়া তুলিয়ে একটা পাইছে হরু মরু ভাগ না অন্য ডালো বইয়া খাই দিছে ডালো বইয়া খাই দিছে ওই যে টমেটো আপনি পাখনা টমেটো মানুষওয়ালা হুদা খাই দেয় টমেটো ভাড়া দিয়া পাখনা টমেটো পাইছে হয়তো আগে মুইছো মারিলাম লগাই গেছে মানুষে খাই দিতে পারে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসমানি ইলম সুবহানাল্লাহ, এইটা হইল মানুষের দুনিয়ার জীবনের খাদ্য, মুসলমানের আখিরাতের জীবনের খাদ্য। দুনিয়ার জীবনের খাদ্য রোজা মাসে বিচ্ছা বগলে যারা প্রথম থেরাপি হলাই ইফতারের রক্ত চাইতে খাই না এর বাদে আর খাই না থেরাপি লাগে হই না, খাইলে শরীর পার হয়ে যাব। দেখো মগরিবর নমাজ পড়িয়া ও আঠিরা বারিন্দা তার খালি আঠিরা জফিরা তারা রোজা মাসের খানি কিতাব বনি গেছে কোরআন শরীফ, রোজা মাসের খানি কিতাব বনি গেছে কোরআন শরীফ, তারা রোজা মাসের খানি বনি গেছে কি এর কারণে বড় বড় আগের যুগের বড় আলিম হলে ওলা তুলা খাইতে এই হযরত ইমাম বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাত্র একটা বাদাম খাইতে, আমরা এটা বারিক বাদাম নাই, এটা বাদাম ওলা মোটা এক বাদাম খাইতে মাত্র। কম খাইলে পেশাব পায়খানা কম করা লাগে না, পেশাবে আর পায়খানায় তো সময় নিবগি, কত সময় নিবগি পেশাবে পায়খানায়। বাজারও গেলে যেদিন পায়খানায় দড়ি লাইতে সিরিয়ালও খেলা হইতে, পেশাবে দড়ি লাই যেদিন 3 জনের ঘরে খেলা হইতে, এর মাঝে আরো বেটা বদনা লইয়া বার হয়ে গেছে বলে গীতা বলে ভাইব বানি আসিল বদনা খানা আরো ঘরে পড়লে 14 জনের ঘরে মুজদলিফার মসজিদ আমার হাজি সাহেব 90 ইংরেজি 14 জন রে 5 দিয়ে অভিরা ইয়া লেট্রিনের ভিতরে হামাইও বার হয়ে যাচ্ছে, এখন ভাইব বানি নাই, ও আল্লাহ পাইব পানি নেই তো আবার ও দূরইতো নেই, এখন তো পানির কত ব্যবস্থা, এই সময় ইটা আসিল না, ও দূর দোকানত গিয়া পানি লইয়া আনিয়া দিলাম, এখন মনে হয় আরো 13 জন না 14 জনের আবার করে পড়ছে। পায়খানা কি সময় নেই আর কি, পায়খানার লাইনও খেলা হইয়া না, নমাজের লাইনও পায়খানার লাইনও অল্প খাইতা, পেশা পায়খানার সময় কম যেত অল্প খাইতা,
পেশা পায়খানার সময় কম দিত। বুজুর্গ হল এলাকার মা বই হল কপাল উষা আপনার আর গড় হাফিজে কোরআন, আপনার আর গাঁও হাফিজি মাদ্রাসা, আপনার আর গাঁও হাফিজি মাদ্রাসা, আপনার আর গড়ের ভিতরে ঢুকাই লিখেন হাফিজ হল, হাফিজ সাহেব হল, আপনার আর গাঁও ঢুকাই লিখেন হাফিজ সাহেব হল। ইউনূস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাছের ভেটো আসলা, মাছে গৌরব করে, মাছেও বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লগে লগে দোয়া কবুল। ফাস্তাজাবনা লাহু। মাছেও বলের, পানিও বলের, আশপাশ যেটা মাছ আওতায় ভরির এই দোয়া, মাটিও বলে বালিও ভোলা শুরু করছে, বালিও ভোলা শুরু করছে। আর পানিয়ে ফাল আরম্ভ করছে। পানির ফালর নাম ঢেউ, পানির ফালর নাম ঢেউ। সরুতায় বিস্কুট ভাইয়া ফালায়, ফুর্তির কারণে ফালায়। পানিরও ভর্তি হয়েছে নবী আমরার ভিতরে নবী। পানিয়ে ফাল শুরু করছে। পানিয়ে ফাল সামান্য ভাল হইলে তার নাম ঢেউ, আর বেশি ভাল হইলে তার নাম জোয়ার। জোয়ার উঠছে পানির, জোয়ার সিটাগাং বাই জেলা উঠে মাইল উষা হইয়া গিয়া পানি ফুকনা পাই উঠছে। আর মাছে করি ইউনূস নবীরে ছাড়িয়ে। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। তাইন মাছের ভেটো উম্মতেও দোয়া করছুন, এ আল্লাহ এটা আসানক দোয়া। মাঠও বার হয়ে গেছেন বাড়িঘর ফেলাইয়া, খাসা দুধর হরুতা লইয়া নিয়া ওলা গাছর উড়ে হরুতা ফুটাইয়া তৈছইন। ইটাই খান্দিরা মার দুধর বাচ্চা এখানো, মা এখানো, গাই এখানো, বাচ্চা এখানো, সাগি এখানো, সাগির বাচ্চা এখানো। সারা মাঠ কান্দনে পড়ি গেছে। সাগিয়ে ঘর ভে ভে, বাচ্চায় ঘর মে মে, গরুর বাচ্চায় ঘর ভে ভে, গাইয়ে ঘর পাত পাত দেখে। সারা আওয়ার কান্দনে পড়ি গেছে। আল্লাহ তাআলা গজব হরাই আনছে। এখন যে ভাইরাস বেমারে দেখা দিছে, ও মুসলমান ভাই হল আর মাই হল, ওলা হগলে পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আর এলাকারে দুর্নীতি মুক্ত করো। মাছ আরিয়া আনিয়া যদি মাছ যুগ একটা হয় তেগু আনন্দি লগে এক বিলর যুগ আছে, মাছকে বিলর যুগ ও বিলর তাহক বাড়িতে নিয়ে লতা লগে দিলে তাইগু ফালাই। যুগে যদি কোনো মাছরে ধরিলে যুগ ফালাইয়া মাছ ইগু আনন্দি না, মাছ সহ ফালাই দিই, মাছ সহ ফালাইনি। ও নাই আমরা বিতিন্ন মাঝের 3 নম্বর রাকাত দুয়ায় কুনুত পড়ি। ওয়ানাখলাউ ওয়া নাতরুকু পড়িনি ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মায়াফজুরুকা। ও আল্লাহ যুকে মাছ ধরলে জ্বালাই মাছ ফালাই দে খাই না, বলে যেগুরে শয়তানে ধরি লইছে আমরা এগুলো লগে রইতাম নাই। পড়িনি ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মায়াফজুরুকা। ও আল্লাহ যে কি আপনার কথারে অমান্য করে আমরা তার লোক ছাড়ি দিলাম। আল্লাহ আমরা তার লোক ছাড়ি দিলাম। আমরা ডরাই গেছি কি নারজু রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা। এই দুয়ার শেষ নারজু রহমাতাকা, আমরা আযাব ডরাইয়া উবাই গেছি কি আর রহমতের আশায় দোয়া করা শুরু করে দিছি। নারজু রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা। ও তা দোয়া করাই তোর বরকতে আল্লাহ তাআলা গজবরে উঠাই জানি। ওটা দোয়া করাই তোর বরকতে আল্লাহ তাআলা গজবরে উঠে জানেন কি। লংপুর গাঁও আমার মামুজি আর ভাই হলর গাঁও আমার ইনম কবরিস্তানও আমার আপন শ্বশুরের খবর আছে। যে বেটির পুরীর গর্তনে হরুতা হইয়া আমি হরুতার পাহা হইলাম, ও মুরব্বী বেটি এই কবরিস্তানও আসেন, তার আত্মীয় স্বজনও আসেন। আল্লাহ তারার কবর হলর উপরে রহমতর জড়ি বর্ষিত করো আল্লাহ। আর আমরার মেসাব রহমতুল্লাহ আলাইহি, হেমুর শেখ সাহেব রহমতুল্লাহ হামেশা লংপুরের জলসাত, লংপুর অনেক সময় তর্সি ভাঙতে আইতে দাওয়াতও দিতা। কারণ তার মেসাব আসলা উস্তাদ আসলা লংপুরের মেসাব।
ফতেইপুর মাদ্রাসাত পড়িছিল মেহসাব ডাকিতা খুব মুখ বরিয়া মেহসাব, লংপুরের মেহসাব, নোয়াগামর মেহসাব, পাগরখালর মেহসাব, ফুবর মেহসাব, চাইটেলি মেহসাব, বড় মুখ বরিয়া ডাকিতা। আর লংপুরের মানুষের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইরে বড় মায়া করতা। মসজিদর জলসা ছাড়াও প্রায় দাওয়াত দিতা, সিন্নির কাটকি মাইয়া সিন্নিরও দাওয়াত দিতা, খতম কুতম পড়াইলেও তানে আনি দোয়া করাইতা। দুই দিকে মায়ার এক পরিচয়। তান ভাই আলহাজ হজরত মাওলানা কিফায়াতুল্লাহ যাব লাগি লংপুর থেকে বেটি নিয়ে বাইর বউ বানাইছেন। লংপুরের মানুষের লগে থালইয়ালা থালইয়ালা আর আর থালইর গরর বাইয়ালা থালইয়ালা আর থালইর গরর বাইয়ালা খাতিরানা বাড়াইছেন হজরত শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমার লাগি একবার এটা আইতে গিয়ে প্রায় 41 বছর আগে, এদিন শনিবার আছিল, কইলে আমি যেতাম পারতাম না, আমার অসুবিধা আছে, কইছি তোমার কথা যাও গি। তো আমি আসলাম এদিন সিল্লাত, সকালে বাড়িতে আইসি, মদরসাত হরিপুর অন্তনে গেছি সিল্লাত। আমার বাড়িতে আমার চাচার ঘরের বাইরে মিলাদ আছিল, কষ্টা আদায় করিয়া আর পেশাবে মদরাতে ইল্লে কইলে আই লংপুর যাইতে। ও কইলাম ওলা ও লক্ষ্মীনগর মৌলানা আব্দুল খালিক সাহেব মরি গেছেন, আল্লাহ মাফ করি দেও। কান্দে লইয়া থানে লগে নিছি, রওনা দিছি। রোয়ার হইসবে খালোয়াইয়া যেবা যাই ফেকার পানি চক্কর দিতে দিতে মাছির আওয়াজ শুনিয়ার রাইত 1টার সময় মসজিদে পৌঁছিলাম। এই সময় হেমুর মদরসার দারুল হেমু মদরসার হজরত মৌলানা আব্দুল হাকিম সাহেব বয়ানো আইসলে, আইয়া তানে খাইছি। ফজরের রক্ত তান লগে দেখা হইছে। ও থেকে আওয়া উফাইলা আওয়া আমার ও থেকে আওয়া শুরু করছি লংপুর। এখন তো আত্মীয়তা হয়ে গেছে, বুজুর্গ হল আপনারা মামুজি হল, বাই হল, নানাও হল, এলাকার জনগণ আপনারা খিদমত আরো আল্লাহ তাআলা দয়া করছেন, মায়া করছেন। আপনারা হাবিজি মদরসার খিদমত গাঁর বঞ্চেন, আর খেদমত করার কারণে আপনার আর গরো আল্লাহ তাআলা হাফিজ হল দিলেইছেন। লংপুরেরও এক মেহসাব হাফিজ মেহসাব আসলা, লংপুরেরও এই আপনার লংপুরের মেহসাবর বাতিজা লংপুরের হাফিজ মেহসাব আসলা। তান বাচ্চা মৌলানা আব্দুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা হাফিজ সাহেবর ফুয়ারে মৌলানা বানাইছেন। আরো বহুত উলামায়ে কেরাম লংপুর জন্মিছেন। গাছর তলে গাছ, পাশর তলে বাস, গুয়ার তলে গুয়া, ফুয়ার তলে ফুয়া। ওথা আগর মুরব্বিয়ানে কইতা আপনার আর খিদমত আরজ বাজারের দোকানদার ভাই হল আজ যা আইনেছে অনুরোধ আপনার গেছে। আর এই মদরসার জলসার বাজারও খাওয়ার জিনিস ছাড়া বেলুন টেলুন ইতার দোকান আনিও না। আপনারা হকলে মেহনত খান করতা অনুরোধ করবানি যে ও যে বেড় ফেটটাকে আতাইলে ইটা কোনটা খাওয়ার জিনিস ছাড়া আর ইটা কোনো জিনিসের দোকান খানাইন চলতো না। আপনারা মেহরবানি করি এই মেহনতটা আগে দিয়ে ইটান কইতা না বলে সারা দুনিয়ার বাজার হলো তো ইটা বিকে বা আমরা লংপুরের মানুষ অত ফরেজগার হইলে খুয়াইতো না, ইনো আবার চলতো না। তে সারা দুনিয়ার দান এবার পানিয়ে খাই লিছে, আপনারা রাও গেছেন উড়িয়া ফেকর তোল করলিতে আছে ইটা ওইতে আছিল সারা দুনিয়ার দান এবার পানিয়ে খাইয়ে গেছে কি। লংপুরের বন্ধে দিয়ে দেখছেন হইছে আও গেছেন উড়ো, ওর বন্ধে দিয়ে দেখছেন হইছে সড়া পান দিয়ে আও গেছেন পানির তোল করো। সারা দুনিয়া লেখান ওই জিতা গিয়েছিল। এত কই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কপাল বালা, আমার জমিন উসাত আছিল এবার পানি খাইছেন আরো ভালো। দুনিয়ার লাইনে এইভাবে কই, দিনর লাইনে এইভাবে কইতাম যেসাটা করক আমি আমার আল্লাহর সত্য ধর্মের উপরে টিকিয়া থাকতাম। কারণ নামাজও দোয়া পড়ি আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মেহনত আমরা আগে দিয়ে করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিক। দ্বিতীয় কথা, এই যে গ্রামীণ ব্যাংকের অফিস হল, লাইয়ে বেশি কনসার্ন এনজিও বরাক আশা FIDP বুজুর্গ হল, মামুজি হল, ইটা মেহসাব হলর দায়িত্ব। যদি কইন না ও মেহসাব হলে জুমার খুতবাত হদিস পড়ই, যে মেহসাবে জানিয়া কইবা না কিয়ামতের দিন মেহসাবর মুখ জিবরাত আগ্নির লাগাম লাগাইয়া টানিয়া নিয়া মেহসাবরে দুজক ফেলানি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের জানরে দুজক থেকে বাঁচাও, পরিবার বলতে মেহসাব হলর পরিবার সারা দেশ,
জেলা বউয়ে কথা বুনে, ভুয়ে বুনে, বুড়িয়ে বুনে, বাইয়ে বুনে, ওলা সারা দেশে মেসাবর কথা বুনয়। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দুজক থাকি বাঁচো, পরিবারে দুজক থাকি বাঁচাও। এই দায়িত্বর কারণে মেসাবরে আল্লাহ ইলিম দিছইন। এটা মেসাবর কোনো ক্যাপাসিটি নাই। তান বাবা মৌলানা সাহেব নাই, আল বাবরা বেঠা তান রে আল্লাহ তাআলা মেসাব বানাই লিছইন। তান ফুয়া মেসাব হইছে না, মাঝখানো মেসাব, মাগো মেসাব নাই, ফুয়াও মেসাব নাই, মাঝখানো তান রে আল্লাহ তাআলা মেসাব বানাই লিছইন। তান বড় ভাই মেসাব নাই, সরু ভাই মেসাব নাই, মাঝখানো চাচাও মেসাব নাই, মামুজিও মেসাব নাই। আল্লাহ তাআলা তান রে মাঝখানো মেসাব বানাই লিছইন। ইখান আল্লাহর নিয়ামত, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া নিজের জানরে বাঁচানি জাহান্নাম থাকি, নাফরমানি থাকি, দেশ দেশরে বাঁচানির চেষ্টা করা। আপনার কাছে অনুরোধ, গ্রামীণ ব্যাংকের অফিস হল বনছে, যে মাই হলে গ্রামীণ ব্যাংকের টাকা আনছো, যে মা বইনে ফিরত দেও, মেসাবরে বাড়ি নিয়ে তৌবা করো, নিজেও একা একা তৌবা করো। ইটা সুদ, সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। হারাম হারাম হারাম, শুধু মুখ লাগাইও না, গ্রামীণ ব্যাংকের টাকা ফিরত দেও। আপনারা গ্রামবাসী সবার কাছে আমার অনুরোধ, আর বেড়ামি করার সময় রইছে না, আর ফেড়ামি করার সময় রইছে না। টাইট ফিট হইবার সময় এখন আইছে। ভাইরাস বেমারে বেরি লইছে, ভাইরাস বেমারে গজবে গত্র ধরি লইছে। আপনারা শাসন নেউকা গাঁর মানুষে, আগে গাঁত কোনো মানুষে দুর্নীতি করলে শাসন কর্তা, জরিমানা কর্তা, খান মলাইতা, তৌবা করাইতা। গাঁর শাসন না মানলে এগুলো এক গড়ি কর্তা। করছেননি আপনারা? করছেননি? গাঁর শাসন না মানলে এরা কিতা কর্তা? এক গড়ি। এগুর বাড়ির যাইতা না, এগুর বাড়ির সিন্নির যাইতা না, তারে সিন্নির দাওয়াত দিতা না, এগুরে ফালাত লইতা না। একবার আমরা বস্তি গাঁতে এক বেটারে এক গড়ি করে লিছিলেন। তখন গাং বাইতা যেন সারা যেদিন বাইতা, ইদিন তারে গাঙ্গ ফল লইয়া ভরতে দিতা না। হইতা তুমি তোর একলা বাইস, কারণ গাঙ্গ তোর হক আছে, তোর একলা বাইস। আমরার লগে সারা দরিয়া ফলো বাইতে পারতে না, এক করি একলা বাইতে আমরার লগে ফলো বাইতে পারতে নাই, আমরার লগে গাঙ্গ জাল ফলাইতে পারতে নাই। এই আছিল গাঁও দেশের শাসন। ইসলামও এক করি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, খাঁটি সাহাবা তিনজন তবুকর যুদ্ধত গেছইন না, সাহাবায়ে কেরামেন তান লগে মাতিছইন না, নবীকে সালামর আলেখ লইছইন না। 40 দিন এইভাবে থাকার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইলা এই তিনজনের উপরে আল্লাহর অর্ডার হইছে, বউই না লোক করি দাও। আল্লাহর কানুন, আল্লাহর আইন। এর কারণে আপনার কাছে অনুরোধ, আল্লাহর আযাব আর গজব থেকে যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান দুনিয়াতে এবং আখিরাত, দুনিয়াতে এবং আখিরাত, যারা গ্রামীণ ব্যাংকের টাকা আনছে আপনারা গাঁও হিসাবে, দায়িত্ব হিসাবে আপনারা হোকা, যারা যারা আনছো ফিরত দেও, পরিষ্কারও। 3 মাসের সময় দেওয়া তারারে। 3 সান আছে রোজার আগে, জমাদাল উখরা, রজব, শাবান, 3 সন্ধ্যর ভিতরে সভাও। যদি সভাও না, আমরা তোমরা লোকে তারাবির নামাজ পড়তাম নাই। মসজিদ তোমরা নেওগি, আমরা বারিন্দা পড়িমু, বারিন্দাও তোমরা নেওগি, উঠানো পড়িমু, উঠানো তোমরা নেওগি, আমরা কলার তলে গোরে গান বানাইলিমু। তোমরা লোকে মিলিয়া, তোমরা লোকে মিলিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তাম নাই, জুমার নামাজ পড়তাম নাই, তারাবির নামাজ পড়তাম নাই, তোমরার বাড়ির সিন্নিত যাইতাম নাই, বিয়াত যাইতাম নাই। আপনারা এই মেহনত করুকা, মেহরবানি করি এই মেহনত করুকা। মুসলমানি দায়িত্ব এগুলা, মুসলমানি দায়িত্ব এগুলা। ওনারা বিতিন নামাজ পড়িয়ার ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফ জুরুক, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফ জুরুকা। ও আল্লাহ, আপনার কথা যে অমান্য করে আমরা তার লগি নাই, আমরা তার লগি নাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলা লগে ওয়াদা করলাম, বাদে যদি এগুলা কার্যকারী করি না, তে তো আমরা আল্লাহর কাছে তোরা খাইমু। অনুরোধ করিয়া আজকে কইয়া গেলাম। আপনারা জানেন আমি একেবারে গনার ভিতরে যেন যে মদরসা আছে যাই, ধরো দেওয়ার রে সাক্ষী রাখিয়া হই, আর দানা বানি কোনো কিছু খাই না। ওই যতদিন পর্যন্ত আপনারা পরিষ্কার হইছ না, আপনার ভাত, আপনার চিন্নি, ইটা কোনো কিছু খাইতাম না। কেউ তো কইন আমি তো আনছি না, বলে তারার লগে তো হামসায়াদারি আছে, ইনো মামুর এলাকা,
খিতা কইতাম আপনারা মামুজি হল, আপনারা সরদার পাত্র হল, আপনারা মাথাত বইলেও কমইব আপনার সম্মান, আপনার খেদমত অনুরোধ করিয়া যাইয়ার আপনারা মেহরবানি করি ইদিকে খেয়াল করৌকা। যেভাবে খলইটা গিয়া জুকে খারা মাছ, জুকুড়া মাছ এগু জুকে আর মাছে সহ ফেলাইল, বলে সুদের সুদ করে দিওরে ফেলাউকা, সুদও ফেলাউকা, সুদর মাঝে লিপ্ত যেগু তার লগ বাদ দেউকা। যদিন সহ হইতো চায় তে আল্লাহ তাআলা তোবার দরজা খোলা রাখছেন। যারা গ্রামীণ ব্যাংক জমিন দিছ, যারা গ্রামীণ ব্যাংক জমিন দিছ, যারা গ্রামীণ ব্যাংক জমিন দিছ, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান। এই গাঙ্গর যে কুফারডোয়ার হই না, গুজারডোয়ার, কুফারডোয়ারের গেছে মাদ্রাসা লাগি জমিন দিছইন, মসজিদও লাগি জমিন দিছইন। এই মসজিদ এক জমানাত হয়তো 100-150 বছর আগে মানুষে জমিন দিয়া মসজিদ বানাইছিল, ও জমিনও মাদ্রাসা আছে, সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। আর বাদ পদ্ধতি খুলিয়া থইয়া গেছো, যারা জমিন দিয়া এই গ্রামীণ ব্যাংক লাগি সুদর দরজা খুলছ, জোয়ান জোয়ান বেডিনতে চাকরি লইরা, জোয়ান জোয়ান হুয়াইনতে চাকরি লইরা কথারে উৎসাহিত করছে, সদস্য বানাইয়া আর চাকরি দিয়া আজ মুসলমানের যুবক যুবতী বেহায়া বনিরা হারামো মুখ লাগাইরা যারা জমিন দিছ, 100 জনে যদি চাকরি করে 100 জনের মাঝে এক জনে এক গুণা পাইব, জমিন দেওয়ায় 100 গুণা পাইবে। এই জায়গাটা আপনি দিছ, দুর্নীতিরে আপনি জায়গা দিছ, দুর্নীতিরে আপনি জায়গা দিছ। আমি নাম হইয়ার না, এক বেটা বড় পালা মানুষ, বড় খয়ের খা মাদ্রাসার, কিন্তু বেটার জমিন গ্রামীণ ব্যাংকের অফিস হওয়ার কারণে আজ থেকে 38 বছর আগে, প্রায় 39 বছর আগে হেমুর শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার জনজাত গেছইন না এই বেটার জমিনও গ্রামীণ ব্যাংকের অফিস। আমি নাম ধরিয়া কইছেন আমি অমুক, তার জনজাত যেতাম নাই, তার জনজাত আমি যেতাম নাই। এইভাবে সস্তা শক্তি করিয়া আল্লাহর ওলিয়ে জিন্দগি খাটাইয়া গেছেন। আল্লাহ কেউ আসতে আপনারাও মেহনত করুকা বুঝাউকা, আপনারাও মেহনত করুকা বুঝাউকা, নাই কোনো কিছু পানি ধরত নাই সুদ কুরকলে যে সময় এইভাবে। আর এক জিনিস হইল কি আপনারা চিন্তা করুকা, গ্রামীণ ব্যাংক এফআইডিবি আইএফএসি কনসার্ন এনজিও বড়া কাছা ইটা সারা ইংরেজর সংস্থা হল, ইটা সারা ইংরেজর চাল মুসলমান জাতিরে নষ্ট করা। গতিকে বেটিং করে চাকরিদের, বুড়া বেটিং করে নাই, জওয়ান বেটিং করে চাকরিদের। এখন ইংরেজ গাঁয়ে গাঁয়ে জমিনের মালিক হয়ে গেছে, কইব বিন্না গান্ধী আমরার জমিন আছে, এই তো বিন্না গান্ধী অফিস আছে, বড়গুল জমিন আছে, নোয়াগাম জমিন আছে, বানিগাম জমিন আছে, লংপুর জমিন আছে, রোয়াত আমরার জমিন আছে, সাইরগাম আমরার জমিন আছে, খামাইদ আমরার জমিন আছে, লাউরকুনি আমরার জমিন আছে, তাতারি আমরার জমিন আছে, আমরার জমিন সাইরগাম আছে, আমরার জমিন আব্দুল মল আছে, আমরার জমিন নগর আছে। আমরা তো জমিনের মালিক, সকল গাঁও তারা জমিনের মালিক বনি গেছে। খানাইঘাটর লালার চক, খানাইঘাটর বাইমপুরের লালার চক নাই, রাজাগঞ্জর বাইমপুরের কাছার যে লালার চক, লালার চকর বন্ধ গ্রামীণ ব্যাংকে জমিন লই লিছে, তারা লাঠি ছোটা লইয়া বার হইছে, জমিন লইতায় আর অফিস করি লইতায়। বহুতটা হয়েছে, আমি বাচ্চি করি কইয়ার উলামাই কেরামেও লক্ষ্মীপুরের মেসাব, দুলভপুরের বড় মেসাব, সরু মেসাব, সব উলামাই কেরামে ই ব্যাপারে সহযোগিতা করছেন। টিয়নো সাহেব লগে যোগাযোগ করছেন, ওসি সাহেব লগে করছেন, যার কারণে গ্রামীণ ব্যাংকে জমি নিলেন রিজস্টরি করি যে তার নামে নিছিল, আবার ফিরত দিছে রিজস্টরি করি দিতে বলে কইছে। আমরা ইতিহাসও নাই গ্রামীণ ব্যাংক লাগি জমিন লইয়া যে ফিরত আবার রিজস্টরি করে দেওয়া, ও আমরা জীবনে প্রথম দিলাম। নিয়ানির বন্ধ গ্রামীণ ব্যাংকে অফিস করবার আগে জমিন লই দিছে, পাথর বালি আনিয়া ফেলাই দিছে। 100 টাকি বেশি মানুষে টিয়নো সাবর গেছে পিটিশন দিছে, ইনো গ্রামীণ ব্যাংকের অফিস করলে ফোন করে কি হইব, মাইরি মার্কে হইব। টিয়নো সাহেব বলে কইছেন দিতাই সেবা লাগি, যদি ক্ষতি হইতে দিতাই এখানে বাদ দেও। আলহামদুলিল্লাহ বন করা হয়ে গেছে, অফিস বনছে না, যেন বনি গেছে
বাবা হল ভাই হল মুসলমান হইয়া যদি মরতে চাই, হে মাই হল বইন হল মুসলমান হইয়া যদি মরতে চাই, মুসলমানের কবরস্থানও যদি জায়গা পাইতে চাই, ইতার লোক বাদ দেই ওতারে এই দেশ তরে খাদাই। ইটা আমরার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইতার বেটিনো দুশ্মন। আপনারা শোনাবে জানো, ইহুদি ওগুলোর বেটি জয়নব নামি নবীজিরে দাওয়াত দিয়া নিয়া খানি জোর দিছে না দিছে না, জোর দিছে না দিছে না। প্যারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চাইছে বেটিয়ে জোর খাওয়াইয়া মারি লইতো। জয়নব নামি বেটিয়ে ইগু মুসলমান আছিল না ইহুদি আছিল? ইহুদি আছিল, ইহুদি আছিল। কিছুদিন আগে কনসানের অফিস খালি সাহাবর বাজার আছিল, আর হরগনাথ আছিল, আর রাধানগর আছিল। এখন গাঁয়ে গাঁয়ে দুয়ারে দুয়ারে হয়ে গেছে। আর কিছু মেসা বগলের বাড়ির কাছাত বানার, মদরসার কাছাত বানার, মেসা বলে বাধা দিরায় বেটা কিরি দেখার, ও দেখো তোমরা মদরসার দুয়ারের আগে আমরা বানাইতাম পারি। মেসাবে বাধা দিরায়, ও দেখো মেসাবার দুয়ারের আগে মেসাব বাড়িতে হামাইতে দেখিয়ে হামাইতে, বার্তনে বারোইতে দেখিয়া যাইতে। আল্লাহ তাআলা আপনারা হকলরে আমরা রে সাহায্য করুকা, দুর্নীতি মুক্ত করুকা। আমার জুড়াতে আরো গত বছর আমি কইছি বাংলা বাজারের জলসাত আকুনিত কইছি, গুড়াইলো কইছি, আপনারা একবার তা ফাও খানাইন তা লম্বা হরুকা, আপনারা ফাও খানাইন সামনে দি বাড়াউকা, পাড়াইছইন ওলা আমি দিওয়াতে ফাও কইছি। আপনারা ফাও ধরে কইয়ার, ফাও ধরে কইয়ার আপনারা লাগি গ্রামীণ ব্যাংকর লোক বাদ দিউকা, এলাকারে দুর্নীতি মুক্ত করুকা। এলাকার জোয়ান হল আপনারাও খেলায় পাইছে, খেলায়ার মেলায় বাঙালি। আগে আসিল বাতে মাসে বাঙালি, রাস্তায় ঘাটে উঠলে মানুষে বাতর মাত মাতিত, টান কতটা পাইছো, বুরুরুয়া রুইরায়নি, আলি বাতিছনি, আহরে দিকে সেলাইনি, মাছ পাওয়া যায়নি। আমি আজকে উবাই থাকছি সারিঘাটর স্টেশনও তিনটা ভুয়াইন যাইরা, ও খালি খেলার মাত মাতি মাতি, গাড়িয়ে গুড়িয়ে সার দোকানে বাজারের গল্লি বাই হাঁটলেও খালি খেলার মাত। খালি কোন পার্টি খেলা জিতিছেন, কোন পার্টি খেলা জিতিছেন, ফাইনাল খেলা কোন দিন, ফাইনাল এক কালি খেলার মাত। এ জোয়ান হল খেলাইরা যেন নামাজ পড়িরা না আসরর, নামাজ পড়ি না নফল, যে সময় ফিটির হাড্ডি গু বেখা হইব মেসাব খমর খমর উমর গজা নামাজ কিলা পড়ই, উমর গজা থুকাইবাই। উমর গজা থুকানির আগে যদি গাথ যাও গি উপায় দিতে হইতো। বীরদলর 22 বছরের হুয়া মরি গেছে কি বীরদলর জলসার জনজাত আমি আসলাম, কিতা হইছে বলে দিয়ে ওটা কিডনি নষ্ট হয়ে গেছে। উমর খোঁজার আর সময় পাইছে নি, উমর খোঁজার আর সময় পাইছে? খেলাধুলা এটা তো হরু হরু হরুতা লাগি, ওথারে খেলার জিনিস দিয়া মা হলে কাম করো। খেলার জিনিস দিলে ইলা খান দিল না, একজোড়াটা আনা খান দিয়া থাকলো, আর মায় খাম হইলা বাজে বাড়া দিরা না, দান দান মেলি দিরা, দান লাড়িতরা, ওটা খা মুসলা ভিজিরা, ওটা খা উড়ি বানাইরা, কদু বানাইরা, তারে খেলার জিনিস দিয়া বইয়া থইলা। খেলাধুলা এটা তো বেখামা হরুতা যেতা যেটা আপনার আউ কি করেন কথা লাগি বড় বড় হয়ে গেলে আপনার উপরে তো সাংসারিকর দায়িত্ব নাই, লেখাপড়ার দায়িত্ব। আপনি লেখাপড়া করো, লেখো পড়ো, শিক্ষিত বনিয়া ডিসি বনো, ওসি বনো, এসপি বনো, তবে উপরে দিয়ে যাও না। ওই খালি ফেল খালি ফেল খালি ফেল খালি ফেল, আর ইটা ডিসি হইরা, ওসি বনরা, এসপি বনিরা লেখাপড়ার দিকে মগ্ন মেহনত করো, খেলাধুলা থাকি ফিরো। আল্লাহ তাআলা আপনি আমরা সবরে হেদায়ত করো, হেফাজত করো। বহুত সময় নষ্ট করলাম, মেয়াসাবর সামনে বেয়াদবি করলাম। মেয়াসাব আমার উস্তাদ, আমি পড়িছি মেয়াসাবর গেছে, আর মেয়াসাব মাজুর মানুষ, বেমার মানুষ, তর্সি ভাইনছইন আমরার মেহনত, আমরার খাতিরে অনুরোধে মায়ায় তর্সি ভাইনছইন। আর মেয়াসাবে মদরসা ইকানোর জিম্মাদারিও গছিছইন, গতিকে তর্সি বানইন মেয়াসাবি মদরসার মোহতমিম সাহ। নাই তো আমরা বেড়া খাইলেই মেয়াসাবর সায়াত থাকায় বহুত ফিতনা বসাত থাকি মদরসা হল বাসিয়া থাকে। নমাজও সসইদা, নমাজও তান দাওয়াত সসইদা নাই, রুয়া রুয়ার সসইদা নাই, সসইদা গুনানু নমাজও শয়তানে বেশি বেড়া কেন লাগায়, কেন লাগায়? নমাজও বেড়া লাগায়, ও মদরসা তো বেড়া লাগায়। কারণ মদরসা তো আইও তালবাইতে ভরিরা আউযু বিল্লাহি মিনাশ আলিফুরাত গিয়ে আউযু বিল্লাহ ভরি আলি টান মারেনি, ইওনো আইয়া ভরে। এর কারণে শয়তানে বেশি বেড়া লাগায়। হরুতাগুন মদরসা বন্ধ থাকিয়া কষ্টা দিন যদি যাই না, আমার মগজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমর বাড়িটা থাকি আমি কষ্টা দিন হরি বাসিয়া রইমু। এর কারণে বেড়া লাগায়। যে ঘর দান থাকে ওগর উমরে লালস করে, যে ঘর হুকইন থাকে উমরেও লালস করে, মেঘুরেও লালস করে, মেঘুরেও লালস করে। এর কারণে যে ঘর ইসলামী ফোড়াফড়ি আছে শয়তানের লালস
কোন রকম বন করে দিত। ইটা বুজুর্গ হলর ছায়াত থাকলে শয়তান ডরায়, শয়তানে আলিম হলরে ডরায়। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শয়তান মিন আলফি আবিদিন। এক ওলি আল্লাহ তাজিদুর নামাজ পড়তে পারিছিল না, 8 রাকাত পড়িতা, দিনও পড়িলা 12 রাকাত, 8 রাকাতে সইতা দিলা মানে 16টা, দিনও 12 রাকাতে দিছেন 24টা। কইল রে সইতা না দিয়ে ইবলিস হইলাম, আর হে তো আরো আইসকু বাড়াই দিছে। আমি আরো তারে 7 জন নামাজ পড়তে না দিয়ে এখন তো সইতা আরো বলন দিল আরো 8টা বলন 4 রাকাতে। বাদর রাইতে ইয়া কথা বলা তাকে তো রক্ত হয় উঠি যাও কা, ও ফিরি সাহেব উঠি যাও কা, বলে তুই কি বলে আমি শয়তান, বলে অত এসান খেলে খরচ, বলে এই 12 রাকাতে 24 সইতা দেওয়া থাকে, 8 রাকাতে 16 সইতা দেওয়া বলা। বাবা পড়িল শয়তানে ডরায় ওলি হলরে, হাসারর ওলি যারা আলিম হল যারা, এরা রে শয়তানে ডরায়। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শয়তানে মিন আলফি আবিদিন। একবার বিসমিল্লাহ করি ঘুরাই ফেসে মাত আমি জানি না, ইকান আপনার মেহনতর ফলাফল আলহামদুলিল্লাহ। কি সুন্দর তালবা হলে ফড়িরা দিনে রাইতে মসজিদে নামাজ ফড়িরা, ই মসজিদে বহুত জিন্নাত হল তা হই। আমি ইটা একদিন কইছি আইজার কইবার কারণে না, ইটা হরুতা ডরাই দিবা গিয়া, ইটা হরুতা মেসাব আপনারা ডরাই না জানি, ইটা জিন্নে মুমিন আছে, ইটা রাইতে বাদত ফরই। আমি পাইছি এবার রাত 3টার সময় বা একলা আইয়ার ভারত আগে ঘনি জিকির করিরা, ফুরকিতে অজু করিলাম, গাঙ্গ আইয়া অজু করি আইয়া দেখি দরজা বাড়ে দি তাহলে আমার আর ভিতরে জিকির করিরা, তারা ভিতরে জিকির করিরা। আই থেকে প্রায় 38 বছর আগে, 38 বছর আগে রাইতে বিনা হাজির রোজা থেকে রাইত আইয়ার এই মসজিদ আলহামদুলিল্লাহ পুরানা মসজিদ, দিনে রাইতে তালবা হলে ফড়িরা। আমরা নামাজও আইলে তালবা হলো ডাইনে দি তালবা বইয়ে দি তালবা আগে করে তালবা, তারার মাঝখানেও আমরা নামাজ পড়ার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। একবার বিসমিল্লাহ করি তৌফিক অনুযায়ী তুলা দিবার চেষ্টা করুকা। 100টা টাকা, 200টা টাকা, 500টা টাকা, 150 করি অনেক ভাই হলে দিছ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা সকলে মাফ করে দাও মাশাআল্লাহ। হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব, দেলওয়ার সাহেব 1000টা টাকা দিছেন। বাচ্চা মানুষ তবে তান জরিয়ায় আমরা এলাকাত অনেক কাম হলো, মসজিদ হল তান শুরুতে বনের বঞ্চেও বনেরও আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, হায়াতে তৈবা দেও। তান কিছু আশা ইলেকশন করতা, চেয়ারম্যানিত খাড়া হইতা, ই আমরা রহমতুল্লাহ চেয়ারম্যান সাহেব, তাই তো রহমতুল্লাহ মৌলই সাহেব আসলা, মেম্বার হইলা, বাদে তো চেয়ারম্যান হইলা, রাশিদ চেয়ারম্যান সাহেব, ও তো আমরা কয়েস মৌলানা সাহেব, তাই তো ভাইস চেয়ারম্যান সাহেব, বা উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ। ও আপনার সতুল আপনার এক মৌলানা সাহেব চেয়ারম্যান সাহেব। আল্লাহ তাআলা যদি খিদমত মঞ্জুর করেন জনগণের, আল্লাহ তাআলা তানে কামিয়াব করিয়া খিদমতের দায়িত্ব পালন করার তৌফিক দেউকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই ন 1000টা টাকা দিও, আর 100 টাকা দিবা আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরারে মাফ, আমরার মা বাপরে মাফ করো। আয় আল্লাহ আমরার সাথে کرامরে মাফ করো। বিমার হলরে শিফা দাও, বিদেশি হলরে হেফাজত করো। আয় আল্লাহ ভাইরাস বেমার থাকি দেশি বিদেশি সবরে মুক্ত করো। আমরার জমিন ফল ফসল বরকত দেও, গরু বসির হেফাজত করো। আয় আল্লাহ জান জায়গাটো আকটিছেন ছুটাইয়া দিলাও। ও আল্লাহ আমরার কলিমার সাথে মওত নসিব ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া